আমরা কি পাইলাম? একটা কথা মনে রাখবেন, কারবালার ঘটনা যদি না ঘটতো, ইমাম হুসাইন যদি নবীর পরিবারের 21 জনে যদি কারবালার জমিনে রক্ত না দিত, ভাই আমরা কোরআন হাদিস নামাজ রোজা জিকির আজকার এগুলা কোরআন যদি পাইতাম, এজিদ 50 পারা বানায় দিত, 30 পারা কোরআন না 50 পারা বানায় দিত। ইতিহাসের কিতাবে পাওয়া যায় এজিদ বলছিল যে হাল্লালা ইয়াজিদ কুল্লা হারামিন, যত হারাম আছিল ইয়াজিদের কাছে সব হালাল হয়ে গিয়েছিল। তে আমরা এগুলা পাইতাম, আমরা নামাজ রোজা হজ যাকাত কিছুই পরিপূর্ণভাবে পাইতাম না, জিকির আজকারও পাইতাম না, কিছুই পাইতাম না। ওই জন্য হ্যাঁ দেখবেন অনেক মানুষ আছে ইয়াজিদের ব্যাপারে, অনেক আলেম আছে হ্যাঁ ইমাম হুসাইনের ব্যাপারে বলে না, কারবালার ব্যাপারে মানে খালি যদি কয়া হয় যে আমরা মহরম পালন করবো, হেই যেটা কোরআনে নাই, হাদিসে নাই, অমুক নাই, তমুক নাই, এগুলা। কিন্তু আমরা ইসলাম পাইছি। নামাজে যদি কথা বলেন, নামাজ নবীজি মেরাজে থেকে আনছে ঠিকই, কিন্তু ইয়াজিদের জামানায় নামাজকে নস্যাৎ করে দিয়েছিল। ইমাম হুসাইনের ওসিলায় আমরা আবার ফিরে পাইলাম নামাজ। আমরা জিকির আজকার সমস্ত কিছু ইমাম হুসাইনের উসিলায় পাইলাম। ওই জন্য ইমাম হুসাইনের জামানার থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত দুইটাই দল থাকবে, একটা হুসাইনি আর একটা ইয়াজিদি। আর এই হুসাইনি দলের মধ্যেই থেকে ইমাম মাহদি দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ। দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা